আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আশা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর আজকে একটা ভিডিও দিলাম। বর্তমান যুগে আমাদের জীবনে কোনো বৈচিত্র্যতা নেই, মনে হচ্ছে প্রতিটা দিন একই রুটিন মাফিক চলছে। তাই জীবনে একটু ব্যস্ততা বাড়াতে ভাবলাম এখানে কিছুটা সময় ব্যয় করি। যেহেতু আমি একজন গৃহিণী, তাই বাড়ির কাজের মধ্যেই আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব ইনশাআল্লাহ। এগুলো আমি আমার অভিজ্ঞতা থেকেই বলবো। এই সমাজে আমরা নারী পুরুষ উভয়ই যেন একটা যুদ্ধে নেমেছি, যেখানে শান্তির পথ না খুঁজে সবসময় কে জিততে পারি সেই প্রতিযোগিতায় আছি। অনেক সময় হেরে যেও যে জেতা যায় এটা আমরা মানতেই চাইছি না। বর্তমানে দেখবেন মানুষ কেন জানি সবসময় রেগে থাকে, আর এই কারণে সামান্য ছোটোখাটো বিষয়েও ঝগড়া লেগে যায়। আর সেখানে যদি নিজের প্রাণটাও যায় তাতেও অসুবিধা নেই, জিততে তাকে হবেই। কিন্তু এই প্রাণটা না থাকলে আপনি জিতে কী বা লাভ করলেন? তো আমার আজকের বিষয় হচ্ছে আমরা আমাদের স্বামীর মনে জায়গা করব কীভাবে। দেখুন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অন্যের সঙ্গে এমন ব্যবহার করো যেটা তোমরা তোমাদের জন্য পছন্দ করো। কথাটার ভার কতখানি একবার ভেবে দেখেছেন? কিন্তু আমরা সবসময় নিজেদের চিন্তাটাই করি, অন্যের সাথে তেমন ব্যবহার করি না যেটা আমরা নিজের জন্য পছন্দ করি। তাহলে আমাদেরকে ভাবতে হবে, আমি যে ব্যবহার আমার স্বামীর কাছ থেকে আশা করব ঠিক তেমনটা ব্যবহার আমি তার সঙ্গে করব। দেখুন, একজন মেয়ের জন্য দুনিয়াতে স্বর্গ হলো তার সংসার। এখানে যদি শান্তি না থাকে তাহলে দুনিয়াতেই সে জাহান্নামের কিছু অংশ দেখে নেবে। আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে একটু ত্যাগ স্বীকার করলেই সংসারটা কিন্তু শখে পরিণত হয়। দেখুন, উদ্ধততা, উগ্রতা, বিলাসিতা কিন্তু শান্তি আনতে পারে না। জোর করে নিজেকে সুখী রাখা যায় না, সুখ আসে ভিতরের অনুভূতি থেকে। পৃথিবীতে কেউ কিন্তু স্বার্থ ছাড়া এক পাও চলে না, কিন্তু কিছু কিছু সম্পর্ক স্বার্থ থাকলেও শান্তি জিনিসটাও পাশাপাশি থাকে। তার মধ্যে একটি সম্পর্ক হচ্ছে এই স্বামী স্ত্রীর সম্পর্ক। একটু ছাড় দিন, তার কোনটা পছন্দ কোনটা অপছন্দ সেটার দিকে নজর দিন। স্বামী স্ত্রীর সম্পর্কে এটা তোমার এটা আমার থাকা উচিত নয়, বরং ভাষাটা হওয়া উচিত এটা আমাদের। চিন্তা করুন, যেখানে আপনি একটা সংসারের মালিক, সেখানে পৃথিবীর অন্য প্রান্তে বা আপনারই দেশে হাজারো নারী নিজের ইচ্ছের বিরুদ্ধে হাজার পুরুষের মনোরঞ্জন করছে, শিকার হচ্ছে অকথ্য অত্যাচারের, বারবার মরছে। আজকাল ডিভোর্সের সংখ্যা বেড়েই চলেছে। যাদের ছেলে মেয়ে আছে সেই সব বাচ্চাদের উপরে যে কী পরিমাণ জুলুম হচ্ছে সেটা বোঝানোর ভাষা আমার জানা নেই। স্বামীর সঙ্গে এমন আচরণ করুন যেন তার শয়নে স্বপনে আপনারই বিচরণ থাকে। মনে রাখবেন, একজন পুরুষ যে আপনার ভরণ পোষণ নিরাপত্তার দায়িত্ব নিয়েছে, তার উপরেও কিছু দায়িত্ব আপনার বর্তায়। নিজেকে সুন্দর করে সাজিয়ে রাখুন, যেন বাহিরে গিয়েও আপনার কাছেই ফিরে আসার প্রহর বনে আপনার স্বামী। এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। আমার বোনেরা ভাবছেন আমি শুধু স্ত্রীদের কথাই কেন বলছি, আসলে আমিও তো একজন স্ত্রী, তাই আগে আমি স্ত্রীদের কথাটাই বললাম। সংসার দুজনের মধ্যে বোঝাপড়াটা ছাড়া সুখময় করা সম্ভব না। আমি এগুলো বলছি সেই সব স্বামীদের জন্যে যাদেরকে ভালোবাসলে তারাও ভালোবাসতে জানে। কেউ যদি এমন হয় যে যত যাই করো না কেন তাল গাছ আমার, তাহলে ইসলাম সেখানেও বিধান দিয়েছে, না পারলে ছেড়ে যাও, জুলুমের শিকার হতে বলেনি। তবে আজকাল ছোট ছোট কারণ, বিশেষ করে আমাদের ইগোর কারণে সংসার ভেঙে যাচ্ছে। একটু ছাড় দিলেই আমরা কিন্তু এই ঝামেলাগুলো উঠে উঠতে পারি। তাই বলছি বোনেরা ও ভাইয়েরা, একটু আত্মসমালোচনা করুন। যেমনটি আপনি আশা করেন তেমনটি আপনার সঙ্গীর জন্য করুন। দেখবেন দুজন দুজনের চোখের মনি হয়ে উঠেছে। আমরা আজকাল নিজের আত্মসমালোচনা করতে পছন্দ করি না, সবসময় নিজের ব্যাপারে পজিটিভ ভাবি আমরাই সঠিক।
আসলে নিজের ব্যাপারে যত আত্মসমালোচনা করবেন, নিজেকে তত শুধরে নিতে পারবেন। সংসারের আসবাবপত্র নয়, সংসারটাকে কিভাবে সুন্দর করবেন সেই চেষ্টা করুন। সংসার হচ্ছে একজন নারীর নিরাপত্তার ব্যারিকেড, একজন স্বামী তার ইজ্জত আবরু, এমনকি তার ভরণ পোষণের দায়িত্ব নিয়ে থাকে এবং সেইটা পূরণের জন্য সে রাত দিন পরিশ্রম করে যায়। একবার তার দিকটা ভাবুন। আমি বলছি না নিজের উপরে জুলুম করে এটা করুন, অবশ্যই এখানে আপনার গুরুত্ব থাকাটাও জরুরি, কারণ জোর করে কোনো কিছু সম্ভব নয়। মানুষ সুখের সন্ধানে কত দিকেই না ছুটছে, কিন্তু আসলে মানুষের সুখটা কোথায় সে নিজেই জানে না। আমার এই সংসারটাকে আমি একটু ছাড় দিয়ে যদি একটু সাজিয়ে গুছিয়ে নিতে পারি, তাহলে এটাই আমার জন্য স্বর্গ হয়ে যায়। যৌবন কিন্তু মানুষের বেশি দিনের জন্য নয়, একটা সময় প্রয়োজন হয় একটা শক্ত হাতের, একটা ভরসার, যেটা আপনাকে নিরাপত্তা দিতে পারে আজীবন। আপনি আপনার স্বামীর খুশির জায়গাগুলো খুঁজে বের করার চেষ্টা করুন, দেখবেন সে যতটা খুশি হবে। সে যদি স্বামীর মতো স্বামী হয়, তবে আপনাকে তার থেকে 10 গুণ খুশি করার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আগামী দিন আমি স্বামীদের নিয়ে একটি ভিডিও করবো ইনশাল্লাহ।